ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ করেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের আগে বিশ্বব্যাপী সংযোগ স্থাপনে সহায়তা করতে 6 জন রাজনৈতিক নেতা তার সফরসঙ্গী হওয়ার কথা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী নিক স্কুফের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার তৈরি করতে ডাচদের সহযোগিতা চান। এর আগে নিউ ইয়র্কে বিশ্ব কর্মসূচির 30তম বার্ষিকীতে উচ্চ স্তরের যুব বিষয়ক সভায় তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজ বহু বছরের স্বৈরাচারের অবসান ঘটিয়ে জাতির গতিপথ পুনর্নির্মাণ করতে সাহসের সাথে অংশ নেয় এবং তাদের গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেয়া হয় তাকে। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের ন্যায্য অংশীদারিত্ব, নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে তারা ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে। বাংলাদেশ একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি তৈরি করছে, যার মাধ্যমে অর্থ, দক্ষতা এবং বাজারের প্রবেশাধিকার নিশ্চিত করে তরুণদের চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরির সৃষ্টিকারী করে তুলবে। Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs. In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition.